রেকর্ডে, রেডিওতে, সিনেমায় হেমন্ত মুখোপাধ্যায়ের দৈবকণ্ঠের আশ্চর্য গান শুনে লক্ষ লক্ষ লোক আজ মুগ্ধ। এমন সময় গেছে বছরে যখন অন্তত 100 গান তাকে গাইতেই হতো রেডিওতে। প্রাঙ্গণে মোর শিরির শাখায় কিংবা আধুনিক রজনীগন্ধা ঘুমাও ইত্যাদি বহু গান শ্রোতাদের অনুরোধে অসংখ্যবার তাঁকে রেডিওতে শোনাতে হয়েছে। আর তেমন তেমন উৎসাহী শ্রোতা পেলে হেমন্ত মুখার্জি অবিরল অজস্রভাবে যেরকম প্রাণ খুলে গান গাইতে পারেন তা শুনে স্তম্ভিত হতে হয়। জব্বলপুর ল কলেজে সেবার শীতের সময় জলসার আয়োজন হয়েছে। খোলা আকাশের নিচে চাঁদোয়া খাটিয়ে গানের আসর বসেছে। পায়ে হেঁটে, সাইকেল চেপে দূর দূর থেকে লোক এসেছে গান শুনতে। 15-20 মিনিটের বিরতি দিয়ে দিয়ে এক একখানা গান হচ্ছে। স্তব্ধ হয়ে শুনছে সব লোক। হইচই নেই, উসখুস করা নেই, ব্যস্ততা নেই। বিরতির সময়ও অত বড় আসর চুপ করে বসে আছে পরের গানের আশায়। শীতের রাত্রিতে সেই খোলা আকাশের নিচে বসে মুগ্ধ শ্রোতার প্রসন্ন পরিবেশ এমন তার ভালো লেগে গেল যে সেই রাত্রিতেই হেমন্ত মুখার্জি পরপর 20-25 খানা অন্তত গান শুনিয়ে এলেন। কবিতা বলুন, ছবি বলুন, নৃত্য বলুন, গান যেমন এক মুহূর্তে মানুষকে জয় করে নিতে পারে, কান্না হাসির দোলায় দুলিয়ে দিতে পারে তার মন, এমন আর কিছুতে পারে না। আর রেডিও কিংবা রেকর্ডের যতই আমরা নিন্দে করি না কেন, রেডিও রেকর্ডের সাহায্য না পেলে কণ্ঠস্বরকে অসম্ভব দূরে দূরে পৌঁছিয়ে লক্ষ লক্ষ প্রাণের প্রীতি জাগানো কি সম্ভব হতো? হেমন্ত মুখোপাধ্যায়ের আশ্চর্য গলার গান শুনে মুগ্ধ হয়ে তার এক ভক্ত সিন্ধি যুবক বহুদিন ধরে তাকে চিঠি লিখে আসছিলেন। এমনিতেও কারো চিঠির জবাব দেওয়া হেমন্ত মুখার্জির স্বভাব বিরুদ্ধ ছিল। তার উপরে এইসব চিঠিতে এতদূর মুগ্ধ উচ্ছ্বাস থাকতো যে তিনি মনে করতেন নিশ্চয়ই ছেলের ছদ্মবেশে কোনো মেয়ে লিখছে এইসব চিঠি। কাজেই চিঠির পর চিঠি আসতো, জবাব যেত না। শেষ পর্যন্ত জানা গেল ছেলেটি সত্যিই ছেলে, দুরারোগ্য রোগে শয্যাশায়ী। তার দিন রাত্রির একমাত্র সান্ত্বনা হচ্ছে একটি গ্রামাফোন আর হেমন্ত মুখার্জির গানের সমস্ত রেকর্ড। দিল্লি রেডিওতে গান গাইতে গিয়ে প্রচুর ব্যস্ততার মধ্যেও এক ফাঁকে সময় করে হেমন্তবাবু দেখা করে এলেন ছেলেটির সঙ্গে। পরস্পর নির্বাক হয়ে কাটল আধ ঘন্টা সময়। এই ভালোবাসার যেন সীমা নেই। গান দিয়ে কারো নিরানন্দ জীবনের অবশ প্রহরকে তিনি নিজে না জেনে ভরে দিয়েছেন ভেবে মনে বেদনা নিয়ে উঠে এলেন। কেননা নির্বোধ সময় মুমূর্ষুর মিনতিও শোনে না। কতদিন হলো আর চিঠি আসে না ছেলেটির। হয়তো এতদিন সে যেখানে পৌঁছে গেছে গানের সুর ততদূর পৌঁছয় না।